স্বাগতম সবাইকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে 7 আপের 3D বোতল ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটর ওপেন করাই আছে আমার। এখানে একটা নতুন পেজ নিব। একেবারে প্রথমে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা এরকম শেপ, এরপর রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে এখানে আরেকটা শেপ নিব আমরা। আগের শেপটার একটা কপি, এটাকে এভাবে একটু ছোট করে আমরা এখানে স্থাপন করব। এটা ফিল আমরা নান করে দিলে ব্যাপারটা বোঝা যাবে সহজে। অ্যালাইনে যে এটাকে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করব। ব্যাস। এরপর এখান থেকে ইলিপস টুল ব্যবহার করে আমরা একটা ডিম্বাকার শেপ আঁকবো। এটাকে এভাবে বসানোর পর অ্যালাইন হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর একটু উপরে উঠায় দিয়ে এটাকে ওকে। গ্রুপ করার আগে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে নিচের অংশটা ডিলিট করে দিব। সরি, ওকে। সিলেকশন টুল ব্যবহার করে অল্টার চেপে আর আমরা একটা কপি নিব। কপিটাকে উল্টে রাখবো। এটাকে এখন আমরা পাথ ফাইন্ডারের জয়েন্ট টুলে ক্লিক করব। তারপর এক্সপ্যান্ড করলে এটা এরকম একটা শেপ নেবে। এখন এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এরকম একটা আকৃতি দিব, যেটা বোতলের নিচের অংশ হিসাবে কাজ করবে। এরপর বোতলের যে বডি অংশটা আমরা সেটা আঁকবো এভাবে। এটার একটা কপি নিয়ে রাখবো এবং এটাকে ছোট করে ঠিক এর পরে স্থাপন করব। এটাকে আমরা এখানে রাখবো। সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সবগুলোকে সিলেক্ট করার পর পাথফাইন্ডারে জয়েন এক্সপ্যান্ড, দেখুন লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা শিফট চেপে রেখে একটা সোজা লাইন আঁকবো। লাইনটাকে অ্যালাইন থেকে সেন্টারিং করব এবং পাথফাইন্ডারের
ডিভাইড অপশন ব্যবহার করে এটাকে ডিভাইড করব। ডিভাইড করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এটার বিভিন্ন অংশকে এভাবে ডিলিট করে দিব। ডিলিট করার পর আবারও আমরা লাইন সেগমেন্ট টুল ব্যবহার করব। আমরা বাম পাশের অংশটুকু ডিলিট করব, এতে 3D আঁকতে সুবিধা হবে। লাইন টুল ব্যবহার করে আমরা একটা রেখা আঁকবো এখানে, এরপর এখানে একটা রেখা এবং এখানে একটা রেখা, সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড এবং তারপর সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে এই অংশগুলোকে ডিলিট করে দিব। ব্যাস, এটাকে আনগ্রুপ করার পর এটার রং লাল দিব আমরা। এই অংশটা সাদা, এটার একটা কপি নিয়ে রাখবো এবং কালার অবশ্যই হোয়াইট। আর নিচের অংশটা এখান থেকে ব্লু দেওয়া যায়। তো এবার এটাকে আমরা সিলেক্ট করব এবং ইফেক্ট 3D রিভলভ প্রিভিউতে ক্লিক করলাম আমি। ওকে, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখুন আমরা আসলে যেটা চেয়েছিলাম সেটার কাছাকাছি চলে এসেছি মোটামুটি। এটাকে মিনিমাইজ করে আমি আগের এঁকে রাখা এই শেপটাকে এখন এখানে নিয়ে আসবো। এটাকে আমরা একটু ছোট করে ড্রাগ করে সিম্বল প্লেটে ছেড়ে দিলাম এবং এটাকে ডাবল ক্লিক করে যে কোনো নামে রিনেম করা যায়, 7 আপ নামে আমি এটাকে রিনেম করলাম এবং এটাকে এখন ডিলিট করে দিতে পারি। এই শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট 3D রিভলভ ম্যাপ আর্ট, এখান থেকে ইনভিজিবল জিওমেট্রিতে ক্লিক করব আমরা। এটা আমরা দেখতে পাই কিভাবে কাজ করে। এখান থেকে 7 আপ প্রিভিউতে ক্লিক করলাম। দেখুন এটা উল্টা মনে হচ্ছে, তো এরপর আমরা এটাকে উল্টায় দিলাম।
আমরা আবার চেষ্টা করি। ইফেক্ট 3D, রিভলভ, ম্যাপ আর্ট, ইফেক্ট 3D, ম্যাপ আর্ট, ইনভিজিবল জিওমেট্রি, 7 up। ওকে, এটাই আমরা চাচ্ছিলাম। এবার আমরা ওকে করব এবং এটাকে আমরা এখানে বসালেই অ্যারেঞ্জ থেকে সেন্ট ফ্রন্ট। ওকে, এটাকে গ্রুপ করলাম। সরি, ব্রিং টু ফ্রন্ট। ওকে, এখন গ্রুপ এবং ফাইল থেকে এক্সপোর্ট লিখে আমরা সেভ করলাম। ওকে, তো দেখলেন কিভাবে ইলাস্ট্রেটর ব্যবহার করে আমরা এরকম একটা 3D ডিজাইন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত ব্লগ www.alochona.com-এ আসার জন্য অনুরোধ এবং থ্যাঙ্কস অল।